সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। এই মাদ্রাসার ছাত্ররা বাবা তাড়াতাড়ি যাও, এখন বসে বসে যাস না, 1 মিনিট সময় দিচ্ছি, উঠে যাবো, চালাকি করার দরকার নেই। আবার চুপ করে ওরা গুড়ি মেরে মেরে আস্তে আস্তে বেরিয়ে গেছে, আমি দেখতে হয়েছি। ওরা বলছে এমন এক হুজুরি পাল্লা করেছে, শুরু করে যাওয়া যাওয়া। যাও বাবা যাও, তোমরা দুজন যাও, তোমাদের বন্ধুরা সব চলে গেছে। যাও বাবা যাও, এরপরে কিন্তু আর যেতে দেবো না। কি আপনারা রাগ করলেন নাকি? আমি একটা জিনিস বলি শোনেন, এই মাদ্রাসার ছাত্ররা এরা তো পড়ছে কোরআন হাদিস পড়ার জন্য, কথা বলে ঠিক না? ঠিক। এদের এখন ক্যাচিং পাওয়ার বেশি। এরা যদি এ ধরনের মাহফিল গুলোই বসে বসে মনোযোগ সহকারে যে আয়াত পড়েছি ওই আয়াতের ব্যাখ্যাগুলো শোনে, এই মনে রাখে, এক জীবনে এদের বিরাট কাজে লাগে। কিন্তু আমাদের সমাজে অনেক আলেম আছে, দেখবেন অনেক বড় আলেম হয়েছে, মাগার জনগণের সামনে কথা বলতে পারে। কি কথা বলে ঠিক না? ঠিক। এই লোকের অভ্যাস ছিল ছোটবেলায় এরকম, নিজে পড়ছে কিন্তু আরেকজনের তো শুনে নেয়, নিজে নিজে মাতবাড়ি খাটে না, আরেকজনের কাছ থেকে শুনতে হয়। আরেকজনেরটা শুনলে আপনার জ্ঞান বাড়ে। শিক্ষার স্তর 5টা, পড়ে শুনে লিখে করে আর থেকে, 5টা স্তর শিক্ষা। শুধু পড়ালেখা করলে, শুধু পড়লে আর লিখলেই বড় বিজ্ঞান হওয়া যায় না, আর বাকি 3টা থাকিয়ে যায়। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যেখানে থাকে আমি সবসময় বলি, বাবা তোমরা মনোযোগ সহকারে শোনো, একসময় মসজিদের ইমাম হবে, একসময় মসজিদের খতিব হবে, সমাজের মানুষ তোমাকে আলেম বলে সম্মান করবে, আর সমাজের মানুষকে ভালো কথাগুলো ভালোভাবে বোঝাইতে চেষ্টা করতে হবে। তাহলে এখন থেকে এই কথাটা মাথায় ধরে রাখলে সারা জীবনের জন্য কাজে লাগবে। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন? জি ভাই। কিন্তু যাদের দরকার তারা আস্তে করে উঠে চলে যায়, কালকে আবার ওকে সবক পড়তে হবে সকালবেলা, তো তোমার আসতে বলতে হবে, শেষ তো উঠলো না। কি কথা বলে ঠিক না বেটা? এই জন্য আমাদের এই চিন্তাটা একটু পরিষ্কার করা দরকার। স্কুল কলেজের ছেলেরা মেয়েরা তারা সব বসে আছে, তারা শুনছে, তাদের উপকার হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি উপকার হয় মাদ্রাসার ছাত্রদের। সম্মানিত ভাইয়েরা, বোঝার জন্য বলছিলাম, তাকান আজকের মজলিসে আমরা যারা আছি অনেকের নামাজ পড়ার পরেও কাজে লাগে না, কারণ নামাজ আমরা পড়ি আল্লাহর খুশির জন্য, অনেকের হয় না। কেন? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা নামাজ পড়ে না, কিন্তু তাদের বাড়ি যদি কোনো নামাজি মেহমান আসে তখন তার সাথে নামাজ পড়ে। বুঝলেন না? ঠিক। আপনাদের এই সুলতানপুর গ্রামের একজন মানুষ মেয়ে বিয়ে দিয়েছে, মনে করেন কৈলা শহরের মধ্যে 0 পয়েন্টে বর্ডারে। তো আপনার বর্ডারের বিআই সুলতানপুরে বিআইয়ের বাড়িতে আসছে বেড়াইতে, হঠাৎ করে সময় পেরিয়ে যায়। বিআই বলছে দুপুর হয়ে গেছে, যাওয়া যাবে না, আজান হয়েছে মসজিদে, চলেন নামাজ পড়ে আসি। আল্লাহু আকবার। এখন কৈলা শহরের বিআই, আপনাদের কাছাকাছি গ্রামের নাম তো আমি জানি না, তাই এটা মনে করেন কৈলা শহরের বিআই সুলতানপুরের বিআইকে বলছে, বিআই আজান হয়েছে, কোন দিকে মসজিদ, চলেন নামাজে যাই। এখন আপনার সুলতানপুরের বিআই তো নামাজ পড়ে না, বেকায়দায় পড়ে গেল। এখন আপনার সুলতানপুরের বিআই বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকে মেয়ের নাম ধরে রাখছে ফাতেমার মা। ফাতেমার মা বলছে কি হয়েছে? বলছে বিপদে পড়ছি। বলছে কি বিপদ? বলছে বিআই যে মসজিদে যেতে বলে কাপড় ধোয়া আছে। মানে কি? যে লোক নামাজ পড়ে না তার কাপড় পাক থাকে? আরে কথা বলেন না কেন? যেই লোকটা নামাজ পড়ে না ও কাপড় পাকের চিন্তা করে না, বরং কুত্তা রাস্তা দিয়ে যখন যায়, কুত্তার পেশাব লাগলে যেমন করে পেশাবটা শেষ করে দেয়, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান নামধারী আছে, ওরাও রাস্তায় যেতে যেতে পেশাব লাগলে কুত্তার চরিত্রের বাইরে যায় না। কষ্ট হয়েছে আমার কথা শুনতে? সুতরাং যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কাপড় পাকের
সমাজে জরিপ করে দেখবেন পুরুষদের চেয়ে মহিলারা নামাজি বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান এখন তাকান, ফাতেমার মা ডাক দিয়ে বলছে, কেন ওই শোকেসের মধ্যে ঈদের সময় যে লুঙ্গি কিনেছিলে আর একটা পাঞ্জাবি দেখো ধোয়া আছে, ওটা পরে দাও বিয়ের সাথে। এখন আসেন, আপনার নামাজ কাজে লাগে না, আপনি মুসলমান হতে পারেন নাই, আপনি আল্লাহর সাথে নামাজ নিয়ে শিরিক করেছেন। আমার রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। আপনারা জান্নাত চেয়েছিলেন, তাই আপনাকে মেপে দিচ্ছি, আপনি জান্নাত পাবেন কিনা খুব সূক্ষ্ম কথা। ভাইজান, মনের অজান্তে কেন যেন আমরা শিরিক করে ফেলেছি আমার আল্লাহর সাথে। এটার নাম শিরকে আসগর, ছোট শিরিক। বুঝার জন্য বলছিলাম ভাই, এখন আপনার বিয়ের সাথে মিশে নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বাইরে হয়েছেন, দুই বিয়ার মাথায় টুপি, দুইজনের একই ইমামের পেছনে নামাজ পড়েছেন, একই মসজিদে নামাজ পড়েছেন। মসজিদ থেকে বের হয়ে সুলতানপুরের বিয়াই, কৈলাস শহরের বিয়াইকে ডেকে বলছে, বিয়াই এই যে দেখছেন গাছ, এগুলো সব আমার, এই জমিটা আমার। দুই বিয়াই পাশাপাশি আছে, ইমাম সাহেব দেখছে দুই বিয়াই নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, দুইজনের মাথায় টুপি আছে, দুইজন 4 রাকাত নামাজ পড়েছে জোহরের, এক ইমামের পেছনে একই মসজিদে। এখন আপনারা বলেন, দুই বিয়াই কি আল্লাহর খুশির জন্য নামাজ পড়েছে? আমার কথা বোঝেন নাই? না, বরং আজান দিলে যেই লোকটা নামাজের জন্য মসজিদ খুঁজেছে, ওই লোকটা আমরা এখন ধরে নিতে পারি আল্লাহু আকবার, আল্লাহর খুশির জন্য নামাজ পড়েছে, এটা তার রীতিনীতি। আর আল্লাহু আকবার এখন বিয়াইকে খুশি করার জন্য, এই যে বিয়াই গেল, এই বিয়াই তো আল্লাহর খুশির জন্য যায় না, বরং বিয়াইকে খুশি করার জন্য গিয়েছে। এটার নাম হলো আল্লাহর সাথে ইবাদতে শিরিক করা। এটা সবাই করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যায়? একটু আরেকটু সামনে